बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहिल्लज़ी ला यब्लगु मिदहतहुल क़ाइलून वला युहसी नामहुल आदून वला युअद्दी हक़्क़हुल मुज्तहिदून। अल्लज़ी ला युद्रिकुहु बुअदुल हिमम वला युनालुहु गौसुल फितन। अल्लज़ी लैसा लिसिफ़तिही हद्दुन महदूद वला नातुन मौजूद वला वक़्तुन मादूद। फ़तरल ख़लाइक़ बिक़ुदरतिही व नशरर रियाह बिरहमतिही वस्सलातु वस्सलाम वत्तहिय्यतु वल इकराम अला नबिय्यिल उम्मिय्यिल अरबिय्यिल क़ुरैशिय्यिल मक्किय्यिल मदनिय्यिल हाशिमी अल्लज़ी सुम्मिया फ़िस समाए अहमद व फ़िल अर्ज़ अबिल क़ासिम मुहम्मद। वस्सलातु वस्सलाम वत्तहिय्यतु वल इकराम अला अहले बैतिहि तय्यबीन अत्ताहिरीन अल मासूमीन अल मज़लूमीन व सहबिहिल मुंतजबीन अला लानतुल्लाहि अला अदाइहिम अजमईन मिन यौमिना हाज़ा इला क़यामि यौमिद्दीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बुकुमुल्लाह। सलावत। स्पष्ट करा হয়েছে যে আহলে কিতাব সব সময় তারা নিজেকে শ্রেষ্ঠ মনে করত এবং শ্রেষ্ঠতা প্রমাণের জন্য তাদের কিছু দাবি ছিল, যার মধ্যে একটি দাবি যে আমরা আউলিয়ায়ে খোদা, আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন যে আপনি বলে দেন, হে রাসূল আপনি বলে দেন, যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। অপর আয়াতে তোমরা যদি নিজেকে আউলিয়ায়ে খোদা মনে করো, ইন কুনতুম আউলিয়া আল্লাহ ফাতামান্নাউল মাউত, তাহলে মওতের অপেক্ষা করো, মওতকে স্বাগত জানাও। তারা নিজেকে ওয়ারিসে জমিন মনে করত। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, ইন্নাল আরজা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন। জমিনের ওয়ারিস দাবি করলে ওয়ারিস হওয়া যায় না। জমিনের ওয়ারিস আল্লাহর মনোনীত এবং সালেহ বান্দাদেরকে নির্ধারণ করা হয়েছে। তারা নিজেকে ওয়ারিসে কিতাব মনে করত। সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, সুম্মা আওরাসনাল কিতাবা আস্তাফাইনা মিন ইবাদিনা। যখন আপনি শানে নজুল দেখবেন তখন দেখবেন যে আহলে কিতাবের দাবির প্রেক্ষাপটে এই সকল আয়াত, তার মধ্যে একটি ছিল যে আমরা আল্লাহকে ভালোবাসি, যদিও আল্লাহর মারিফাত অর্জন করা সম্ভব হয়নি। এই কারণে আমি স্পষ্ট করেছি যে আল্লাহকে ভালোবাসা তখনই সম্ভব যখন আল্লাহর মারিফাত অর্জন করা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন
মারেফাতের ওসিলা বানিয়েছেন আম্বিয়া একরামকে। প্রত্যেক নবী আল্লাহকে পরিচয় করাতে এই পৃথিবীতে এসেছেন। প্রথম দায়িত্ব ছিল সমাজকে শিরক মুক্ত রাখা। প্রথম দায়িত্ব ছিল সকলকে মুওয়াহিদ হিসাবে গড়ে তোলা। প্রত্যেক নবীর চেষ্টা এটি ছিল। আখরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তাবলীগের সূচনাও ওয়াহদানিয়তের প্রতি দাওয়াতে ওয়াহদানিয়ত, আল্লাহর একতার প্রতি আহ্বান, শিরক থেকে মুক্ত থাকা, এটা ছিল মারফতের প্রথম ধাপ। প্রথম এতটুকু জ্ঞান অর্জন করা যেন জব্বারকে চিনতে পারে, যেন খালিককে চিনতে পারে, খালিককে জানতে পারে। আর এই জ্ঞান প্রত্যেককে দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জমিনে পাঠিয়েছেন ওয়ারিস হিসাবে, আম্বিয়া হিসাবে, তাদেরকে জ্ঞান দিয়েছেন এবং শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন মুআররিফ, আল্লাহ ছিল মুআররফ। তিনি পরিচয় করিয়েছেন আল্লাহর। নিশ্চিতভাবে মুআররিফকে এমন হতে হবে যে জ্ঞানের এমন এক পর্যায়ে যে মারেফতের ক্ষেত্রে যে গভীরতা, সেই গভীরতাকে যেন সে অবগত থাকে এবং অনুধাবন করতে পারে। পয়গম্বর ইসলামের ইলমকে শরীয়তের বিধানের সাথে সামঞ্জস্য রাখা, এটা একটি জুলম আমাদের নবীর উপরে। কেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, কুনতু কানজান মাখফিয়া। আমি যখন চেয়েছি যে আমাকে চিনা হোক, তখন আমি আমার হাবিবকে সৃষ্টি করেছি। তিনি হচ্ছেন মুআররিফ, কায়নাতের পুরো ইলমে কামেলা যাকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন। এই ইলম ছিল ইলমে লাদুন্নি। আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও এই ঘটনাগুলি ঘটেছে যে উম্মত নবীর উপরে থেমে গেল, নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের মারফতের মাধ্যম হিসাবে গ্রহণ করেনি, যে কারণে তারা সেখানে থেমে গেল, অগ্রসর হতে পারল না। পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরি নবী, ওনার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু একটি বিষয় তো স্পষ্ট যে তিনি মুআররিফ, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তিনি করাবেন, তিনি পরিচয় তুলে ধরবেন। তো সম্ভব না যে আল্লাহর নবী চলে যাবেন আর জমিনে কেউ মুআররিফ থাকবে না, যে আল্লাহকে পরিচয় করাবে, যে আল্লাহর মারফত আমাদের সামনে তুলে ধরবে। আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই। কি রয়েছে আপনার মধ্যে? ইহুদিরা মনে করতো আমরা শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহকে চিনতে পারেনি। আপনি আখরি নবীর উম্মত হয়ে যদি শ্রেষ্ঠ মনে করেন যে আপনি আল্লাহর মারফত অর্জন করতে পারবেন, তো অনেকে রয়েছে যারা ইসলাম গ্রহণ করেনি, কিন্তু তার ইলম দ্বারা, তার চিন্তা দ্বারা, তার বিবেক দ্বারা
আল্লাহকে পাইনি। কেন? নবীর কাছে আসেনি। নবীর পরে যাদেরকে হুজ্জাত হিসাবে নির্ধারণ করা হয়েছে, যাদেরকে মুআররিফ করা হয়েছে, যারা আল্লাহর মারিফাতের জন্য যাদের উপস্থিতি জমিনের উপরে, তাদের কাছে আসেনি। না আসাই হচ্ছে পথভ্রষ্টতা। এখন এই পথভ্রষ্টতা, সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই পথভ্রষ্টতা আমরা কিন্তু আজকে উম্মতে মুসলিমার মধ্যেও দেখতে পাচ্ছি। কেন? এই জন্য যে উচিত ছিল পয়গম্বর ইসলামের পর তাদের কাছে আসা যারা মালিকে ইলমে লাদুন্নি, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জ্ঞান নিয়েছেন। জ্ঞান কোন পর্যায়ে নিয়েছেন? যে তিনি বলছেন একমাত্র ওস্তাদ ছিলেন নবী করিম, একমাত্র ওস্তাদ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন বাফিহা সাবঈনা বাতনা, এই কোরআনের 70টি বাতিল রয়েছে। তো আলী যখন 70টি বাতিল জানতেন, তো রাসূল কি জানতেন না? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আলী বলছেন সালুনি সালুনি ক্বাবলা আন তাফকিদুনি, আমাকে জিজ্ঞেস করো তার পূর্বে যে আমি তোমাদের মাঝখান থেকে বিদায় নিই। আহলে তাওরাতকে তাওরাত থেকে, আহলে জুবুরকে জুবুর থেকে, আহলে ইনজিলকে ইনজিল থেকে, আহলে কোরআনকে কোরআন থেকে আমি জবাব দিতে পারবো। তাহলে তাওরাতের ইলম পয়গম্বর ইসলামের কাছে ছিল না? জবুর ও ইনজিলের জ্ঞান পয়গম্বর ইসলামের কাছে ছিল না? আপনি কিভাবে পয়গম্বর ইসলামের জ্ঞানকে শুধু শরীয়তের মধ্যে নির্ধারণ করে দেবেন? শরীয়ত কমপ্লিট হয়ে গেল, পয়গম্বর ইসলাম বিদায় নিলেন, এইবার জমিনে যদি কাউকে নেতা নির্ধারণ করতে হয় আমরা করব, আমরা করব। কোথা থেকে পেলেন এই থিওরি? সমাজে নেতৃত্ব দেওয়া মানে মানুষের মধ্যে যে পরিচালনা করতে তার জীবনকে, যে পলিটিক্যাল জীবন, যে দুনিয়াবী জীবন, সেটাই শুধু না, তার সঠিক জ্ঞান, হালালে মোহাম্মদকে কিয়ামত পর্যন্ত হালাল রাখা, হারামে মোহাম্মদকে কিয়ামত পর্যন্ত হারাম রাখা, যেন হালালে মোহাম্মদ হারাম না হয়ে যায়, হারামে মোহাম্মদ হালাল না হয়ে যায়। মৌলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সময় দেওয়া হয়নি। তারপরে কেমন ইলমে বাতিনি ছিল, যে কথাগুলো বলেছেন সেটা আজ নাহজুল বালাগা রূপে আমাদের সামনে আছে। আছে কারো জ্ঞান যার কথাবার্তা নাহজুল বালাগার মতন হবে? কোন এক কিতাব কি দেখাতে পারবেন যে নাহজুল বালাগার সমতুল্য হবে? এক নাহজুল বালাগা আমরা গ্রহণ করিনি বলে আজ আমাদের সামনে দিকে হিজাবে রয়েছে সাহিফায়ে ফাতিমিয়া। জবুরে আলে মোহাম্মদ হযরতে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহিফায়ে সাজ্জাদিয়া আমরা মূল্যায়ন করতে পারিনি, অনুধাবন করতে পারিনি, মুসলমানরা নামও জানে না, তাদের জানা নেই যে আলে মোহাম্মদের একটা সাহিফাও রয়েছে, সাহিফায়ে সাজ্জাদিয়া। মৌলায়ে কায়নাত সমস্ত নিষেধাজ্ঞার পর এত সতর্কতার মধ্যে বাড়িতে অবস্থান করে তারপরে যে খুতবাগুলা দিয়েছেন, যেটা নাহজুল বালাগা হিসাবে আমাদের সামনে, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ধরনের নিষেধাজ্ঞার মধ্যে মাসায়েবে ইমামে হোসেন নিয়ে থাকতে থাকতে কিন্তু দোয়ার মাধ্যমে পুরো একটি জুবুরে আলে মোহাম্মদ সাহিফায়ে সাজ্জাদিয়া আমাদের কাছে রেখে গেলেন। কি উম্মতে মুহাম্মাদের নাহজুল বালাগা প্রয়োজন নেই? কি রাসূলের উম্মতে সাহিফায়ে সাজ্জাদিয়া প্রয়োজন নেই? হাসবানা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব যথেষ্ট।
অবস্থা কি দাঁড়ালো? একটি গ্যাপ তৈরি হলো। এই গ্যাপকে পূরণ করার জন্য আমার কথাগুলো একটু গভীরভাবে গ্রহণ করার চেষ্টা করবেন। হয়তো আমার কথা অনেকের খারাপও লাগতে পারে, তো কিছু করার নেই। যেটাকে আমি বিশ্বাস করি, আমার জ্ঞান যেটাকে সাপোর্ট দেয়, সেটা আমি বলতে কোনো রকম কেন মানাবতাও বেহি আমালো লাম ইয়াসরি বিহি নাসাবো, আমি কে এটা দেখার বিষয় না। আমার আমাল আমার পরিচয় করে দেবে। আমাকে বলতে দেন, এই যে গ্যাপ রেখে দেওয়া হলো, রাসূলের পরে এক আধ্যাত্মিকতার গ্যাপ, রাসূলের পরে সে আধ্যাত্মিক ইলমের গ্যাপ, রাসূলের পরে নাহজুল বালাগার মতো জ্ঞানের গ্যাপ, রাসূলের পরে সাইফে সাজ্জাদিয়া উম্মতে মুসলিমার কাছে অনুপস্থিত। এখন অন্তর চাচ্ছে কেউ মুআল্লিম হোক, অন্তর চাচ্ছে কোনো ওয়ালি হোক যে আমাকে গাইড করুক। তো আহলে বাইতকে পাননি। শেষে কি হলো? জায়গায় জায়গায় খানকাহ করে দেওয়া হলো। কোনো জায়গায় কোনো ব্যক্তি যদি সামান্য আধ্যাত্মিক জীবনযাপন করেছে, তাকে ওয়ালিয়ে খোদা মেনে তার মাজারকে কেন্দ্র করে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেলেন এবং তাকে ভালোবাসা শুরু করলেন। এটা দেখেননি যে উনি যে এই পর্যায়ে আসছে কাকে ভালোবেসে আসছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আহলে বাইতের কাছে গিয়ে নত হওয়া, এটা ছিল লজ্জার বিষয়। এখন যে কোনো মাজারে যায় আপনি মাথা নত করছেন, যেটা একটি দল গ্রহণ করছে না, একটি দল বলছে না এটা আউলিয়ায়ে খোদা। আউলিয়ায়ে খোদা, আপনি এনাদেরকে কেন্দ্র করে নিজেকে সান্ত্বনা দিয়ে আপনি হারিয়ে গেলেন। আপনি এটা বুঝতে পারেননি যে এনার বেলায়েত আপনার উপরে না, এনার উপরেও বেলায়েত রয়েছে, বেলায়েতে আহলে বাইত। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বেলায়েতে আহলে বাইত, বেলায়েতে আহলে বাইতের কারণে এখন আমরা আহলে বাইতকে ভালোবাসি, আহলে বাইতের ভালোবাসা আমার মধ্যে রয়েছে। মুখে বলছেন আমল, এই জন্য তো আল্লাহ বললেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। শুধু অন্যদেরকে বললে হবে না, আমাদের জন্য ভালোবাসার প্রথম পরিচয় কি, প্রথম ধাপ কি? আপনি আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহকে ভালোবেসেছেন, নামাজ পড়েন না। অনেকে আছে আহলে বাইতকে ভালোবাসার দাবিদার, কিন্তু নামাজ কাদা হয়ে যায়। সাদিক আলে মোহাম্মদ বলছেন, হুব্বে আলে মোহাম্মদ যদি দেখতে হয় তো সেই বান্দাকে দেখো যার নামাজ কাজা হয় না। কেন? শাহজাদি জাইনাব ওই মাসায়েবের শিদ্দতের মধ্যে, ফরজ নামাজ তো নিজের জায়গায়, নফল নামাজও কাজা হতো না। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন জাইনাবে কুবরাকে কেমন মুসিবতের সম্মুখীন হতে হবে। নামাজ নিয়ে আর ওয়াসিয়ত করা কোনো প্রয়োজন নেই। নামাজ যে কাজা হবে না জাইনাবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা, রাসূল জানতেন, আরে হুসাইন জানতেন। কিন্তু ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাও জানতেন যে নামাজের সব তাহাজ্জুদও জাইনাবের কাজা হবে না। এই জন্য ওয়াসিয়ত করেছিলেন আলাইকা বিসসালাতিল লাইল, ওয়াসিয়ত করেছিলেন জাইনাব হুসাইনকে তাহাজ্জুদের নামাজে স্মরণ করবা। আল্লাহু আকবার। যিনি এত বড় ত্যাগ স্বীকার করার পর পরিচয় দিচ্ছেন আমরা হচ্ছি আশিক, আল্লাহ রাব্বুল আলামিনের আশিক, সব কিছু দান করার পর সেজদায় মাথা রেখে দিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদি।
আহলে বাইতকে পাওয়া মানে শরীয়তকে পেয়ে যাওয়া। আজ অনেকে মাজারে গিয়ে শ্রদ্ধা জানাচ্ছে, ওয়ালিয়ে খোদা হিসেবে মূল্যায়ন করতেছে, কিন্তু শরীয়ত মূল্যায়ন করতে রাজি না। নাম কি দেওয়া হচ্ছে? মারেফত। আরে মারেফত, যার মধ্যে মারেফতে মোহাম্মদ ও আলে মোহাম্মদ আসবে, যত বেশি আসবে তত বেশি ইবাদত হবে, তত ইবাদতের মাত্রা বাড়তে থাকবে। আর ইবাদতের মধ্যে হুসাইনকে স্মরণ করবে, আল্লাহু আকবার। ইবাদত করতে করতে হুসাইনকে স্মরণ করবে, মসজিদে গিয়ে হুসাইনকে স্মরণ করবে, মুসাল্লায় নামাজে দাঁড়িয়ে হুসাইনকে স্মরণ করবে। আয়াতুল্লাহ বাহজাত নামাজে দাঁড়াতেন, আগে বলতেন সাল্লাল্লাহু আলাইহি ইয়া আবা আব্দুল্লাহ, দুরুদ ও সালাম হোক আপনার উপরে হে আবা আব্দুল্লাহ আল হুসাইন। যদি আপনি না হতেন আমি নামাজ না পেতাম, আপনার কারণে নামাজ পেয়েছি, আপনার কারণে কিয়াম পেয়েছি, আপনার কারণে রুকু পেয়েছি, আপনার কারণে সেজদা পেয়েছি। মুসাল্লায় নামাজে দাঁড়িয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ইয়া আবা আব্দুল্লাহ। তারপরে বলতেন ইয়া মুহসিন ও কাদ আতাকাল মুসি। তারপরে বলতেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। প্রথমে বলতেন, প্রথমে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সালাম পড়তেন। আমি আপনার কাছে একটি রিওয়ায়াত উপস্থাপন করতে যাচ্ছি। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে উপস্থিত, মসজিদে উপস্থিত। হঠাৎ জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী প্রবেশ করলেন। মসজিদে কেন প্রবেশ করেছেন? নামাজ পড়ার জন্য, নামাজ পড়ার জন্য। জাবির মুসাল্লায় নামাজে বসেছেন, এখনো নামাজ শুরু করেননি। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবির ইবনে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করছেন, এ সাহাবী এ রাসূল, আপনি বাহির থেকে মসজিদে প্রবেশ করে কি করেছেন, কি আমল করেছেন? কেন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দৃষ্টি, সেই দৃষ্টিতে উনি যা দেখতে পাচ্ছেন, জাবির আপনি মসজিদে প্রবেশ করেছেন, কি করেছেন? বলে আকা অনেক গরম ছিল, যখন মসজিদে প্রবেশ করেছি মুসাল্লায় নামাজে আসার পূর্বে আমি এক গ্লাস পানি পান করেছি, আর পানি পান করার সময় ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃষ্ণার্ত অবস্থাকে স্মরণ করেছি। তো একবার ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, জাবির তোমার এই এক আমলকে আল্লাহ এত পছন্দ করেছেন, এত ফেরেশতা জমিনে অবতীর্ণ হয়েছে যে মসজিদে পা রাখার জায়গা নেই, সিজদা করার জায়গা নেই। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হ্যাঁ, নামাজকে মূল্যায়ন করতে হবে, সাথে সাথে মুহাম্মদ ও আলে মুহাম্মদকে মূল্যায়ন করতে হবে। পানি পান করেছেন, হুসাইনের তৃষ্ণার্ত অবস্থাকে স্মরণ করেছেন, আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। সেজদা করার জায়গা মসজিদে নেই, কে বলছে? মাসুম ইমাম বলছেন, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আহলে বাইতকে বাদ দিয়ে, হুসাইনকে স্মরণ না করে যে নামাজ আদায় করা হচ্ছে, সেই নামাজে ওই তৃপ্তি পাওয়া যায় না, ওই আনন্দ পাওয়া যায় না। শেষে কি হয়? আমাদেরকে এখানে নত হতে হয়, ওইখানে নত হতে হয়। আর এই নত হওয়ার জন্য যারা আউলিয়ায়ে খোদা, নিশ্চিতভাবে আমরা তাদেরকে চিনি। ওই গল্প কাহিনীর মাধ্যমে ব্যক্তিত্বকে বাড়িয়ে নিয়ে আসা সমাজের কাছে। তো কি হলো? একদিক দিয়ে এদের বিদ্রোহে ওয়াহাবিয়া দাঁড়িয়ে গেল, অপরদিকে আমরা দেখতেছি যে আমরাও গ্রহণ করতে পারছি না, আর তারাও কিন্তু মাঝপথে রয়ে গেল। নিশ্চিতভাবে আউলিয়ায়ে খোদাকে মূল্যায়ন করবে, কিন্তু আউলিয়ায়ে খোদাকে মূল্যায়ন করতে গিয়ে দৃষ্টি থাকতে হবে যে আউলিয়ায়ে খোদাকে মূল্যায়ন করা মানে আহলে বাইতকে পেয়ে যাওয়া, আহলে বাইতকে পেয়ে যাওয়া মানে খোদাকে পেয়ে যাওয়া। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ।
যে ব্যক্তি যতটা আধ্যাত্মিকতা অর্জন করেছে, সে আধ্যাত্মিকতা অর্জন করার পর সে মুআররিফ হবে আহলে বাইতের, আহলে বাইত মুআররিফ হবেন আল্লাহ। এইভাবে আমাদের মারিফাত আল্লাহ পর্যন্ত চলে যাবে, এইভাবে আমাদের ভালোবাসা আল্লাহ পর্যন্ত। আর এটাকে যখন প্র্যাকটিস করব তখন আসবে ইশক, আর যখন ইশক আসবে তখন নিজের জীবন উৎসর্গ করে দেওয়া এটা কোনো ব্যাপারই থাকবে না। কিন্তু কি করা হয়েছে না, যিনি আল্লাহর ওলি হলেন তার সম্পর্কে এত বেশি মানে গল্প কাহিনী আধ্যাত্মিকতা রচনা করা হলো। যেমন শামসে তাবরেজ এমন কিছু কথা বলা হয় যে কথা কোনো রকম আকলে আসে না। খুবই ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, কসাই দোকানে চলে গেলেন, কসাই এক টুকরো কলিজা, গরু হোক ছাগল হোক যাই হোক কেটে দিয়ে দিল। উনি নিয়ে চিন্তা করলেন যে কাঁচা খাবো কিভাবে। যেখানেই যাচ্ছেন সেখানে এই দারবেশ দেখে, ভিখারি দেখে, পোশাক ছিঁড়া দেখে তাকে গ্রহণ করছে না, বলতেছে যাও এখান থেকে। যখন দেখলেন যে কোনোভাবে আমি এই কলিজাকে ভেজে খেতে পারছি না, একবার সূর্য দিকে তাকালেন, বললেন তুমিও শামস আমিও শামস, নেমে আসো যেন আমি কলিজা ভাজতে পারি। কোনো আকলে সালিম গ্রহণ করবে? গ্রহণ করবে কেউ? এই ধরনের গল্প কাহিনী বানিয়ে জনগণকে এইসব জায়গায় থামিয়ে দেওয়া হয়েছে। তারা যে শামস তাবরেজকে মূল্যায়ন করে আহলে বাইতের কাছে চলে যাবে, তারা যে ওয়াইসে কারনীকে মূল্যায়ন করে আহলে বাইতের কাছে চলে যাবে, আহলে বাইতের মাধ্যমে আল্লাহকে পাবে। তো তা না করে আমাদের জায়গায় জায়গায় বাধা সৃষ্টি করা হলো। কেউ আছে যে এগুলো সবকটা অস্বীকার করেছে, আহলে বাইত এবং আউলিয়ায়ে খোদা খানকা সবকটা অস্বীকার করেছে, সরাসরি সম্পর্ক আল্লাহর সাথে, যদিও এটা সম্ভব না। দ্বিতীয় দল হলো যে না, জায়গায় জায়গায় খানকা তৈরি করে, অবশ্যই খানকা হওয়া উচিত যেখানে আউলিয়ায়ে খোদার জিকির হবে, কিন্তু এমন খানকার কোনো গুরুত্ব নেই যেখানে আউলিয়ায়ে খোদার জিকির হচ্ছে আর তাদের যে সরদার আহলে বাইত আতহার তার কোনো জিকির হচ্ছে না। আপনি খাজা বাবা করবেন, কিন্তু খাজা বাবার মওলা আলী সেটা জিকির করবেন না। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। খাজা বাবার উরুস করবেন, আর যে খাজা বলেছেন শাহ আস্ত হোসেন, বাদশাহ আস্ত হোসেন, দিন আস্ত হোসেন, দীপানা আস্ত হোসেন, सरदाद नदाद दस दर दस्त यजीद हक्कत के बिना ला इलाहा আস্ত হোসেন। সে হুসাইনকে মূল্যায়ন করবেন না, তো কি খাজাকে মূল্যায়ন করলেন? আমাদেরকে খাজা পর্যন্ত নিয়ে যাই থামিয়ে দেওয়া হচ্ছে। আমি অনেক নাম নিতে পারতেছি না, কিন্তু তারপরেও বলতে হয় যেন ওয়াইসে কারণ, হযরত ওয়াইসে কারণী কে ছিলেন? মুহিব্বে রাসূল ছিলেন, তো কোনো সন্দেহ নেই। তাবেঈনদের মধ্যে ছিলেন, রাসূলের যুগে উপস্থিত ছিলেন, কিন্তু মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে, হয়তো তার চেয়ে বেশি হবে, ইয়ামান, সেখানে অবস্থান করতেন। আসছিলেন রাসূলের সাথে সাক্ষাৎ করতে, কিন্তু রাসূলকে পাননি। মা থেকে ওয়াদা করে আসছেন, ফিরে গেলেন। রাসূল খোদা আসলেন, তিনি বললেন আমার হাবিব, আমার বন্ধু যে কার থেকে এসেছে তার সুগন্ধি আমি পাচ্ছি। তখন বলা হলো হ্যাঁ ওয়াইসে কারনী এসেছিলেন। তো ওয়াইসে কারণ তিনি রাসূলকে ভালোবাসতেন। কত ভালোবাসতেন? রাসূলকে ভালোবাসে যদি আহলে বাইতকে ভালো না বাসেন, এই ভালোবাসার কোনো গুরুত্ব নেই। তো রাসূলকে ভালোবেসেছিলেন, সাথে সাথে আহলে বাইত আতহারকে ভালোবাসতেন। এই জন্য আমি আহ্বান করব, দেখেন ওনার শাহাদাত কিভাবে হয়েছে। ওনার শাহাদাত সিফিনে হয়েছে, মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। কিন্তু দুঃখের বিষয় যে ওনার ব্যাপারে অনেক গল্প কাহিনী, তার মধ্যে একটি যেটা আমাদের মধ্যেও খুব প্রচলিত, অন্যদের মধ্যেও, যে রাসূলের ভালোবাসায় তিনি মুখের সব দাঁতগুলো ভেঙে দিয়েছিলেন।
শুনতে খুব ভালো লাগলো। আশিকে রাসূল তিনি সবকটা দাঁত ভেঙে দিলেন রাসূলের ভালোবাসায়। কিন্তু যখন প্রশ্ন জাগ্রত হলো যে হযরতে আয়েশা কারণী রাসূলকে বেশি ভালোবাসতেন নাকি আলিয়া মুর্তজা, যখন প্রশ্ন জাগ্রত হলো যে হযরতে আয়েশা কারণী রাসূলকে ভালোবাসতেন, বেশি ভালোবাসতেন নাকি ফাতেমাতুজ জাহরা, নাকি হাসনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর জবাব নেই। একটি ঘটনা ছাড়িয়ে দেওয়া হলো। আচ্ছা, যেখানে এই ঘটনাগুলো উল্লেখ রয়েছে আমরা না পড়ে এগুলাকে বলতে থাকি। আমরা বলি এই যে দেখেন রাসূলের ভালোবাসায় তিনি মুখে সব দাঁত ফেলে দিয়েছিলেন, সেখানেই কিন্তু লেখা আছে আরো একটি ঘটনা যেটা আমাদের মাওলা বলতে গেলে মাওলার জন্য অপমানজনক। সেখানে রয়েছে যে রাসূলে খোদা একটি জামা দিয়েছিলেন, যে এই জামা ওয়াইশে কারনের কাছে পৌঁছিয়ে দাও। হযরতে আলী ও হযরতে উমর দুইজন এই জামা নিয়ে কারনে গেলেন। খোঁজ নিলেন কোথায়, বলে খেতে কাজ করছেন। যখন ওইখানে গেলেন হযরতে আয়েশা কারনী দেখলেন দুইজনকে, জিজ্ঞেস করলেন তোমরা কারা? আলী বললেন আশিকে রাসূল। আয়েশা কারনী বললেন আয়েশা কার মিথ্যা কথা, মিথ্যা কথা। আলী বললেন কিভাবে? আমি আশিকে রাসূল না, কিভাবে মিথ্যা কথা? বলে দেখো আমার মুখে দাঁত নেই, তোমার মুখে দাঁত আছে। নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে আপনার সেই মারেফাত, যেটাকে আপনি মারেফাত বলতেছেন। বলতে গেলে এক ধরনের বন্ডামি ছাড়া আর কিছুই না। আয়েশা কারনী পড়তে গিয়ে এমন ভাবে থেমে গেলেন যে আলী ইবনে আবি তালিবকে নাউযুবিল্লাহ অপমান করছেন। কিন্তু আয়েশা কারনী আহলে বাইতকে এইভাবে ভালোবাসতেন যে ওযু করছিলেন, নামাজ পড়বেন, যখন জানতে পারলেন যে সিফিনে যুদ্ধ সূচনা হয়েছে আলী ইবনে আবি তালিবের সাথে, সাথে সাথে ছুটে আসলেন সিফিনে। আর মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিবের ওই সিফিনের যুদ্ধে হামরে কাব হয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন। তো আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যে গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপকে ফিল আপ দি গ্যাপ করার জন্য একদিকে করা হলো না রাষ্ট্র পরিচালনার জন্য খলিফা প্রয়োজন, সমাজ সংসদের জন্য খলিফা প্রয়োজন, কিন্তু কিছু আধ্যাত্মিকতাও তো রয়েছে, কিছু আধ্যাত্মিকতা তো রয়েছে যে মসজিদে আধ্যাত্মিকতা দেখাতে হবে। সে আধ্যাত্মিকতার জন্য কি প্রয়োজন? এখন এই গ্যাপকে ফিল আপ করার জন্য যারা যারা আহলে বাইতের জন্য নিজের জান মাল উৎসর্গ করে আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে সব কিছু উজাড় করে দিয়ে কিছু একটা পেয়ে গেলেন, আমরা ওনাকে মূল্যায়ন করলাম, কিন্তু উনি কি কারণে এই আধ্যাত্মিকতা পেয়েছেন এটা আমরা অনুধাবন করার চেষ্টা করিনি। জায়গায় জায়গায় মাজার রয়েছে, কিন্তু এই মাজারে যারা থাকে তাদেরকে যদি ইমামে রেজা আলাইহিস সালামের মাজারে নিয়ে যান তখন বলবে এখানেও একটা আল্লাহর ওলির মাজার রয়েছে, যদিও জানে না যেই মাজারকে কেন্দ্র করে সে ছিল সেই মাজারে যিনি রয়েছেন তার বেলায়েতের আসনে রয়েছেন ইমামে রেজা। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব সৃষ্টির প্রতি দৃষ্টি দিয়ে সৃষ্টিকর্তাকে চেনা যায়, কিন্তু এটা আমরা পারবো না। আমরা সৃষ্টি দেখে অনুভব করতে পারবো যে হ্যাঁ সৃষ্টিকর্তা আছে,
কিন্তু তার মারিফাত অর্জন করা কঠিন। এই কারণে আমাদের মাঝে এমন ব্যক্তিত্বরা রয়েছেন, যেভাবে মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার আধ্যাত্মিক জীবন হচ্ছে এটা, যে 40 জায়গায় একসাথে ইফতার করছেন। ঠিক আছে, সিফাতে এলাহিয়া, সিফাতে এলাহিয়া ছাড়া শরীর এক জায়গায় থাকবে আরেক জায়গায় যাওয়া সম্ভব না। আল্লাহ যেমন সব জায়গায় রয়েছেন, আল্লাহর কোনো শরীর নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এই আধ্যাত্মিকতা দিয়েছেন যে মওলা 40 কেন, যদি 40,000ও দাওয়াত পেতেন সব জায়গায় একসাথে উপস্থিত হতেন। আর মৃত্যুর পরে প্রত্যেকের কবরে এসে উপস্থিত হয়ে যান। ফার্শে রয়েছে, আরশের অবস্থা কি তা জানতে পান, তা জানতে পান। যখন এটা বলি তখন বলে না না এটা এগুলা কোনো, আমরা এটা হচ্ছে বগজিয়াদি। যখন বলা হয় যে মেরাজে আল্লাহর কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সাথে কথা বলেছেন, বলে না এটা আপনার আলীকে অনেক বাড়িয়ে দেন। আচ্ছা, কোহে তুরে কার মাধ্যমে কথা বলেছেন? গাছের মাধ্যমে। তো এখানে কোনো আপত্তি নেই, গাছের মাধ্যমে কথা বলেছেন এটা কোনো আপত্তি নেই। আলীর কণ্ঠে কথা বলেছেন এটা আপত্তি রয়েছে। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হুব্বে আহলে বাইতের দাবি, কিন্তু বাস্তবে যেটা পরিলক্ষিত হচ্ছে সেটা হচ্ছে বুগজে আহলে বাইত, যেটা খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, আমাদের দুনিয়াকেও শেষ করে দিচ্ছে, আমাদের আখিরাতকেও শেষ করে দিচ্ছে। আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়ে যাওয়া মানে খোদাকে পেয়ে যাওয়া। আহলে বাইতকে পাওয়ার চেষ্টা করেন, আহলে বাইতের কাছে পৌঁছানোর চেষ্টা করেন, আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের মারিফত অর্জন করার চেষ্টা করেন। সালমান আরিফে মুহাম্মদ ও আলে মুহাম্মদ ছিলেন, আবু যার আরিফে মুহাম্মদ ও আলে মুহাম্মদ ছিলেন, মিকদাদ আরিফে মুহাম্মদ ও আলে মুহাম্মদ ছিলেন, হুযায়ফা আরিফে মুহাম্মদ ও আলে মুহাম্মদ ছিলেন। কত আরিফ ছিলেন যে রাসূলের পরে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী এটা দেখেননি, জনগণকে জিজ্ঞাসা করেননি এখন খলিফা কে হয়েছে, বরং রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আপনার উম্মতের মধ্যে 12 জন খলিফা হবে, 12 জন না হওয়া পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, তো তারা কারা? ইউনাবিউল মুআদ্দাদ সৈয়দ সুলাইমান কান্দুজি হানাফি তিনি লিখছেন যে জাবির যখন জিজ্ঞাসা করেছেন তখন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবির শোনো, 12 জন ইমামের নাম বলা শুরু করলেন। প্রথম ইমামের নাম বললেন, দ্বিতীয় ইমামের নাম বললেন, তৃতীয় ইমামের নাম বললেন, চতুর্থ ইমামের নাম বললেন, পঞ্চম ইমামের নাম বলার সময় তিনি বললেন যে জাবির আপনি ওনার সাথে সাক্ষাৎ করবেন এবং আমার সালাম পৌঁছিয়ে দেবেন। যখন মদিনায় জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী মহল্লায় বানি হাশিম এসেছেন, একজনকে জিজ্ঞাসা করছেন যে আপনি মুহাম্মদে বাকরকে চিনেন? তো তিনি বললেন, জাবির আপনার কাছে একটি আমানত রয়েছে, সে আমানত আমাকে ফিরিয়ে দেন। জাবির আশ্চর্য হলেন, সে আমানত কি হতে পারে? বললেন, আমার নানা আপনার কাছে একটি আমানত রেখেছিলেন, যখন সাক্ষাৎ করবা তখন এই আমানত পৌঁছিয়ে দেবা। জাবির বুঝতে পারলেন আমি যার সাথে কথা বলছি তিনি অন্য কেউ না, তিনি পঞ্চম ইমামে মুহাম্মদ বাকর আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবী করেন, আরে সাহাবীর মাধ্যমে আহলে বাইত পাওয়া যায়, সাহাবীর মাধ্যমে আহলে বাইত পাওয়া যায়। আপনি আহলে বাইত থেকে আলাদা করে যদি কোনো সাহাবী দেখতে চান, সেই সাহাবীর কোনো গুরুত্ব নেই, সে আউলিয়া খোদার কোনো গুরুত্ব নেই। গুরুত্ব রয়েছে এই জন্য আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, এই জন্য যে তারা মুহাম্মদ ও আলে মুহাম্মদকে ভালোবেসেছেন, মুহাম্মদ ও আলে মুহাম্মদের মাধ্যমে আল্লাহকে। তাহলে প্রথম হচ্ছে মারিফত, মারিফত অর্জন করার পর দ্বিতীয় স্টেজ হচ্ছে মোহাব্বত ও ভালোবাসা। তৃতীয় স্টেজ হচ্ছে যাকে ইশক বলা হয় আর মুআদ্দাত বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আহলে বাইতের কথা বলছেন, শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ইতমামে হুজ্জত করে দিয়েছেন
হে নবী আপনি বলে দেন কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আপনি বলে দেন আমার রিসালাতের বিনিময়ে আমি কিছু চাই না। অর্থাৎ আমি তোমাদের নামাজ চাই না, তোমাদের রোজা চাই না, তোমাদের হাজ চাই না, তোমাদের যাকাত চাই না, সব কিছু তোমাদের শিক্ষা দিয়েছে, এগুলা কিছুই চাই না। এগুলা তখনই মূল্যবান হবে যখন আহলে বাইতকে অনুসরণ করবা, আহলে বাইতকে অনুকরণ করবা। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আয়াত সিদ্ধান্ত দিয়ে দিল, এখন যেখানে দেখবেন নামাজ রয়েছে আহলে বাইত নেই, বুঝতে পারবেন এই নামাজও কিন্তু আল্লাহর কাছে নিয়ে যেতে পারবে না। কেন? আল্লাহ নিজে বলে দিয়েছেন কুল লা আসালুকুম, আপনার পুরো রিসালাত তার বিনিময়ে যদি কোনো কিছু, অর্থাৎ নামাজ পড়ো আহলে বাইতকে সাথে নিয়ে, রোজা রাখো আহলে বাইতকে সাথে নিয়ে। এটা হয়তো সহজে বোঝা যাবে না, আমরা সহজ করতে গিয়ে আমরা বলে দিই নামাজ পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে দরুদ পড়েন, সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এটা অনেক বড় একটি প্রমাণ, অনেক বড় একটি প্রমাণ যে আহলে বাইত ব্যতীত নামাজ নেই। সাহাবায়ে কেরাম তো 70 বার বলেছেন সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি। এই আয়ে মুবারাকা যেটা আমি আমার আলোচনার শিরোনামে নিয়ে আসছি, এই আলোচনা দিয়ে, এই আয়াত দিয়েই ইমাম ফখরুদ্দিন রাজি কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা তাফসীর করতে গিয়ে যে বলছেন লা শাক্কা, কোনো সন্দেহ নেই যে আলে মুহাম্মদ কারা রয়েছেন, ফাতেমা রয়েছেন, আলী রয়েছেন, হাসান ও হুসাইন রয়েছেন। তারপরে বলছেন এনাদের মুআদ্দাত আয়াত নিয়ে আসছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে ভালোবাসো রাসূলকে অনুসরণ করো, তাহলে রাসূলকে যদি ভালোবাসো তাহলে রাসূলকে অনুসরণ করো। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কেউ আছে যারা ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ প্রয়োজন নেই। আর কেউ দেখলো না প্রয়োজন তো রয়েছে, কাউকে কোনো অলি পেয়ে গেলেন, কোনো তরিকা পেয়ে গেলেন, কোনো মারফতের একটা রাস্তা পেয়ে গেলেন, আমি তো মারফতের হমুক রাস্তায় আছি, আমি তো হমুক পীরের আন্ডারে আছি, হমুক পীরের আন্ডারে আছি। আপনার পীরের নাম কি? আপনার পীরের নাম কি? আপনার পীরের নাম কি? উনি বলবে আমার পীরের নাম হচ্ছে এটা, আমার পীরের নাম হচ্ছে এটা, আমার পীরের নাম হচ্ছে এটা। কেউ আসে আমাদেরকে জিজ্ঞেস করুক আপনার পীরের নাম কি, আমি বলবো আমার পীরের নাম আমার বলা দরকার নেই, আমার যুগের ইমামের নাম শুনে নাও, তিনি আমাদের সবকিছু। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমাদের পীর, আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের সবকিছু আখেরি ইমাম, ইমামে জামান আজ্জাল্লাহু তাআলা ফরজাহু শরীফ। বলেন জন্মগ্রহণ করবেন, জন্মগ্রহণ করবেন। ভাই যার দৃষ্টি যতটুক, যার দৃষ্টি যতটুক। মওলা কায়নাত আলী ইবনে আবি তালিবকে যখন আমরা মূল্যায়ন করি তো মওলা তো স্পষ্ট বলেছেন যে হিজাবের পর্দার এদিকে কি রয়েছে ওটাও আমরা দেখতে পাই, পর্দার ওইদিকে কি রয়েছে ওটাও আমরা দেখতে পাই। তো আমরা অনুসারী হয়ে পর্দায় গায়বাতে যে ইমামে জামান রয়েছেন এবং ইমামে জামানের যে সাহায্য রয়েছে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কাল্পনিক পৃথিবী, স্বপ্নের পৃথিবীতে আমরা বসবাস করি না। আমাদের পুরো শরীয়ত হচ্ছে বাস্তব। শরীয়ত হচ্ছে কি যেটা কোরআনে রয়েছে, কে সেটাকে বাস্তবায়ন করেছে, কে সেটাকে আমলে নিয়ে আসছে, মুহাম্মদ ও আলে মুহাম্মদ নিয়ে আসছেন। মুহাম্মদ ও আলে মুহাম্মদের মাধ্যমে আমরা শরীয়ত পেয়েছি। তাহলে মুহিব, যেটা আজকে আমার গুরুত্ব সহকারে বলা, মুহিব হওয়ার পরিচয় সাদেকা আলে মুহাম্মদ বলছেন দেখো শরীয়তের প্রতি সে দায়িত্ববান কিনা, নামাজকে গুরুত্ব দিচ্ছে কিনা, রোজাকে গুরুত্ব দিচ্ছে কিনা, হজ্জ যাকাতকে গুরুত্ব দিচ্ছে কিনা, খমসকে গুরুত্ব দিচ্ছে কিনা। আল্লাহু আকবার। যদি এই সব কটাকে গুরুত্ব দিচ্ছে তাহলে প্রথম ধাপ
সেটা প্রথম ধাপ। জিজ্ঞেস করা হলো, মওলা ইমানের দশম স্তরে হযরতে সালমান, নবম স্তরে হযরতে আবু যর গফফারি। মওলা এটা হলো দশম, এটা হলো নবম, আম্মার ইয়াসির হলে সপ্তম, মেকদাদ হলেন পঞ্চম। মওলা প্রথম ধাপটা কি? ইমানের প্রথম ধাপ কি? বলে যদি শরীয়তকে পরিপূর্ণভাবে মূল্যায়ন করে, এটা হচ্ছে ইমানের প্রথম ধাপ, এটা হচ্ছে আধ্যাত্মিকতার প্রথম ধাপ। এবার আপনি সালমানের কোন পর্যায়ে সালমান পৌঁছেছেন ওটা জানতে চান? তাহলে শুনেন, একজন আসে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে বলছে, মওলা নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সব ধরনের কুকর্ম থেকে রক্ষা করে, কিন্তু আমি নামাজ পড়ি, আমার চিন্তা এদিকে ওদিকে যায়, নামাজও পড়ি কুকর্ম কিন্তু হয়ে যায়, নামাজও পড়ি পাপও হয়ে যায়। তো ইমাম বললেন, দেখো নামাজের 4000 স্তর রয়েছে। কত? 4000। তুমি নামাজকে প্রথম ধাপে রেখে দিয়েছো। এই নামাজ তোমার কুকর্মে বাধা দেয় না, নামাজও পড়ো কুকর্মও করো। যদি নামাজকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাও, অগ্রসর হতে থাকো হতে থাকো হতে থাকো, তাহলে আপনি যদি চিন্তা করে দেখেন, তাহলে সালমান যে দশম স্তরে গিয়েছিলেন, এর অর্থই হচ্ছে যে 40,000 যে ধাপ রয়েছে নামাজের সবকটা অতিক্রম করেছিলেন সালমান বলে মোহাম্মদ বাহাদুর। সবকটা অতিক্রম করে তিনি ওই পর্যায়ে পৌঁছেছিলেন। নামাজ ছিল নামাজে কামেলা। কেন হবে না? যার মাওলার নামাজ ছিল এমন যে পা থেকে তীর বের করে নেওয়া হয়েছে, তিনি খবর পান নেই। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। শুধু এখানেই না, আমরা এটা কারবালাও দেখতে পাচ্ছি, কারবালাও দেখতে পাচ্ছি। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, কেউ আমার সাইয়্যিদের সমতুল্য হওয়ার চেষ্টা যেন না করে। আল্লাহু আকবার। সাইয়্যিদ কে ছিলেন? সাইয়্যিদ কে ছিলেন? যখন জওয়ালের রক্ত হয়েছে, জওয়ালের রক্ত কখন হলো? যখন প্রায় আসহাবরা অনেকে শহীদ হয়ে গিয়েছিলেন, জওয়ালের রক্ত হয়ে গেছে, চারদিক দিয়ে তীর আসতেছে তাবুর দিকে। তখন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার এক সাহাবী বলল, মওলা নামাজের সময়। মওলা বললেন, আকাশের দিকে তাকালেন, বললেন, হ্যাঁ নামাজের সময়, আল্লাহ তোমাকে নামাজিদের মধ্যে অন্তর্ভুক্ত করুক। কিন্তু প্রশ্ন জাগ্রত হলো, নামাজ পড়বেন তো কিভাবে পড়বেন? চারদিক দিয়ে তীর আসতেছে, বিশেষ করে সামনের দিক দিয়ে তীর আসতেছে। সাইয়্যিদ বললেন, মওলা আপনি নামাজ পড়েন, আমি আমার বুকের উপরে তীর আসতো, সাইয়্যিদ নিজের বুক পেতে দিতেন, সাইয়্যিদ নিজের বুক পেতে দিতেন। হুসাইনের নামাজ ছিল, এটা হচ্ছে নামাজে ইশক, যেটা সাইয়্যিদ পড়ছিলেন, এটা হচ্ছে নামাজে ইশক। আজকে আমরা হুসাইনের তাস্করা করে আমরা সেই নামাজে ইশক পড়ছি, যেই নামাজে ইশক তৈরি করে দেয়, ওই পর্যায়ে নিয়ে যায় যে বুকের উপরে যদি তীর ধারণ করার শক্তি এসে যায়, বুকের উপরে বর্শা ধারণ করার ক্ষমতা এসে যায়। এই কারণে তো আমরা দেখছি যারা আহলে বাইতের চর্চা করে, যারা হুসাইনের চর্চা করে, সাধারণ পাবলিকের কি অবস্থা সেটা তো আপনি জানেন, তার রাহবারের কি অবস্থা সেটাও আপনি জানেন। যখন হুমকি আসলো তিনি বলে দিলেন, আমার জীবন আর ইরান এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালায় জীবন দিতে গিয়ে বলেছিলেন, আমার আলী আকবর, আমার কাসিম, আমার অনু মোহাম্মদ, এগুলো সবকটা আমি কোরবান করতে প্রস্তুত, কিন্তু যেন আমার নানার দিন বেঁচে যায়, যেন নানার দিন বেঁচে যায়, রাসূলের শরীয়ত যেন বেঁচে যায়। রাসূলের দিনকে বাঁচাতে গিয়ে ইমামে হুসাইন এত বড় কোরবানি দিয়ে
আর বেশি দেরি হয়নি, বেশি দেরি হয়নি। কুফার মধ্যেই যখন আজান হচ্ছিল তখন হযরতে জাইনাবে কুবরা সালওয়াতুল্লাহ আলাইহা বলেছিলেন, ইবনে জিয়াদ, তুই মনে করো যে তোমরা বিজয় অর্জন করেছ? দেখো আমরা জয়ী হয়েছি, আমরা বিজয় অর্জন করেছি। আজকে আল্লাহু আকবার শুনতে পাচ্ছ, আজকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শুনতে পাচ্ছ, আজকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনতে পাচ্ছ। আর একই কথা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে ইয়াজিদে বলেছিলেন। যখন তিনি খুতবা দিচ্ছিলেন, খুতবা ওনার থামিয়ে দেওয়া হলো, আজানের সময় হয়নি কিন্তু আজান দিতে বলা হলো। যখন আল্লাহু আকবার বলা হলো তখন ইমামে জাইনুল আবদিন ইসলাম বললেন আল্লাহু আকবার। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হলো তখন ইমাম বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বলা হলো আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, একবার ইমামে জাইনুল আবদিন ইসলাম ডাক দিয়ে বললেন, মুয়াজ্জিন থেমে যাও এখানে। ইয়াজিদ, সত্য করে বলো যে হুসাইনের শাহাদাত দিচ্ছ, যে রাসূলের শাহাদাত দিচ্ছ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সে হুসাইন তোমার নানা না আমার নানা? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সেই রাসূল তোমার নানা না আমার নানা? তাহলে জেনে নাও আমরা পরাজিত হইনি, আমরা বিজয় অর্জন করেছি। কখন বলছেন? যখন হাতে দড়ি, পায়ে শিকড়, গলায় তক, সেই অবস্থায় ইমাম বলছেন আমার হাতে শিকড় রয়েছে, আমার হাতে দড়ি রয়েছে, আমার পায়ে বেড়ি রয়েছে, কিন্তু আমি বলে যাচ্ছি সাফল্যতা যে অর্জন করেছে আমরা করেছি। হযরত জায়নাব বলেছিলেন, ইয়াজিদ তোমার নাম আর কেউ নেবে না, কিয়ামত পর্যন্ত আমাদের নামই থাকবে। যদি শরীয়তকে মূল্যায়ন করতে হয় হুসাইনকে মূল্যায়ন করতে হবে, যদি ইসলামকে মূল্যায়ন করতে হয় হুসাইনকে মূল্যায়ন করতে হবে, যদি আখিরাত পেতে চান হুসাইনকে মূল্যায়ন করতে হবে। কোনোদিন একদিন মসজিদে একটু আলোচনা হয়ে গেল, আমরা অতি রঞ্জিত। ভাই কি করি আমরা? 10 দিন আমাদের সময় থেকে অনেক সময় বের করে আমরা হুসাইন করি। কোন হুসাইন? যে হুসাইন আসরের সময় আসার পূর্বেই সমস্ত আসহাব ও আনসারকে আল্লাহর জন্য কোরবান করে দিয়ে স্পষ্ট করে দিলেন যে আমার কাছে কিছু নেই, যদি আরো কিছু থাকতো সেটাও দিতাম। আলামে আরওয়াহে যখন জিজ্ঞেস করা হয়েছে দিন রক্ষার জন্য কতটা কুরবানি দিতে প্রস্তুত, ইমামে হুসাইন উঠে দাঁড়িয়ে গেলেন এবং বলা হলো, ভাই আব্বাস দিন রক্ষার জন্য কোরবান করতে হবে, আলী আকবর মতন শাবিহে পেগম্বরকে কোরবান করতে হবে, আলী আসগরের মতন 6 মাসের শিশুকে কোরবান করতে হবে। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সবটাকে কবুল করেছিলেন, কিন্তু একবার প্রশ্ন আসলো এই দিন রক্ষার জন্য জাইনাবের চাদরও দিতে হবে। जब भी इस्लाम की अजमत का सवाल आता है बिन्ते ज़हरा तेरे पर्दे का ख्याल आता है। যখনই ইসলামের সম্মানের প্রশ্ন আসে তখন আমাদের সামনে হযরতে জাইনাবে কুবরা সালওয়াতুল্লাহ আলাইহার पर्दा আমাদের স্মরণে এসে যায়। जब भी इस्लाम की अजमत का सवाल आता है और बिन्ते ज़हरा तेरे पर्दे का ख्याल आता है, देख लेते हैं जमाले रुखे अकबर शब्बीर, देख लेते हैं जमाले रुखे अकबर शब्बीर, जब भी नाना की ज़ियारत का ख्याल आता है। अल्लाह अकबर। इमाम हुसैन अलैहिस सलातु वस सलाम কয়েকবার কারবালায় কন্দন করেছেন। একবার কন্দন করেছেন হযরতে আলী আকবরের লাশের উপরে, আর একবার কন্দন করেছেন হযরতে কাসিমকে জড়িয়ে। আল্লাহু আকবার। কোন কাসিম?
ইমামে হাসান মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন আলী আকবর শহীদ হয়ে গেলেন তখন একবার ছটপট করা শুরু করলেন, যেন আকা আমাকে অনুমতি দিয়ে দেন। বারবার আসছেন চাচার কাছে, যেন চাচা অনুমতি দিয়ে দেন। কোন ক্রমে অনুমতি দিচ্ছেন না। যখনই আসছেন হুসেনের সামনে, হুসেন বলছেন তুমি তো আমার ভাইয়ের সন্তান, আমি যখনই ভাইকে স্মরণ করি কাসিম তোমাকে দেখি, আর কাসিম আমার শাহাদাতের পর বিবিদেরকে পর্দা ব্যতীত কারবালা থেকে কুফা দিকে শাম নিয়ে যাওয়া হবে। তুমি তোমার মায়ের সাথে থাকো, যেন মাকে মুহাফাজত করতে থাকো। অর্থাৎ আরো বারবার অনুরোধ করতেন কাসিম, আর প্রত্যেকবার ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝিয়ে পাঠিয়ে দিতেন। অর্থাৎ আরো একবার মায়ের কাছে গিয়ে এমন ক্রন্দন করলেন, ক্রন্দন করতে করতে রিওয়ায়েতে রয়েছে যে বেহুশ হয়ে গেলেন। আল্লাহ আল্লাহ, বেহুশ হয়ে গেলে পানি মুখে দিয়ে হোশে আনতে হয়, কিন্তু আজাদ আরো বিবিরা ক্রন্দন শুরু করলেন। কাসিম বেহুশ হয়েছেন। আরে কাসিম কিছুক্ষণ পরে যখন হোশে আসলেন তখন একবার নিজের মায়ের দিকে তাকিয়ে বললেন, আম্মা জান আমি আবার চাচার কাছে যাচ্ছি। আরে বাবা আমার হাতে একটি তাবিজ বেঁধে দিয়েছিলেন, আরে যখন মুসিবতের সম্মুখীন হবা কাসিম এই তাবিজ খুলে পড়বা। কাসিমকে ইমামে হাসান কারবালায় বললেন, কাসিম উঠো, আরে তাবিজ নিয়ে যাও ভাই হুসাইনের কাছে। আজাদ আরো কাসিম ওই তাবিজ নিয়ে আরে ইমামে হুসাইনের কাছে। ইমামে হুসাইন যখন খুললেন তখন দেখলেন যে ভাইয়ের লেখা, এ ভাই হুসাইন আরে রোজে আশুর আমার কাসিম যখন এজন্যতে আসবে তখন তাকে অনুমতি দেবা। আল্লাহু আকবার। ইমামে হুসাইন আরে লেখাকে চোখে লাগালেন, কাসিমকে বললেন, কাসিম আর অনুমতি না দিয়ে পারা গেল না। আজাদ আরো জড়িয়ে ধরলেন আর এত ক্রন্দন শুরু করলেন, হয় ইমামে হাসানে মুজতবা যদি থাকতেন তো দেখতেন আরে কাসিম মওতকে কতটা ভালোবাসে। এ কাসিম আরে তুমি কারবালায় যে রণাঙ্গনে যেতে যাচ্ছ, তোমার কাছে মওত কেমন? বলছে চাচা হেলা মেনাল আসাল, মদ হচ্ছে বেশি মিষ্টি। আজরকুম আলাল্লাহ, আজরকুম আলাল্লাহ। হযরতে কাসিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি নিয়ে একবার রণাঙ্গনের দিকে যাচ্ছেন। আজাদ আরো বলা হচ্ছে যে ওনার বয়স যেহেতু কম ছিল, পা ঠিক মতো রেকাবে পড়তো না, এক পা রেকাবে দিতে তো এক পা উঁচু হয়ে যেত। আজাদ আরো আসে ফৌজে আশকিয়ার সাথে যুদ্ধ করা শুরু করলেন। আর রাজ্জাক নামী যোদ্ধা যে ইয়াজিদি বাহিনীতে ছিল সে বলল, এর জন্য তো আমার সন্তান যথেষ্ট, এক সন্তানকে পাঠিয়েছে। হযরতে কাসিম তাকে ওয়াসিলে জাহান্নাম করলেন, দ্বিতীয় সন্তানকে ওয়াসিলে জাহান্নাম করলেন, তৃতীয় সন্তানকে ওয়াসিলে জাহান্নাম করলেন। আর রাজ্জাক দেখলো আমার তিনটা সন্তানই মারা গেল, তখন বলল অন্য কেউ না, আমি আমার তলোয়ার দিয়ে আরে কাসিমকে টুকরো টুকরো করে দেব। যখন আর রাজ্জাক অগ্রসর হয়েছে ইমামে হুসাইন ডাক দিয়ে বললেন, উম্মে বরমাকে ভাবি আপনি মায়ের দোয়া সন্তানের হকে মুস্তাজাব হয়, আপনি দোয়া করেন যেন কাসিম বিজয় অর্জন করতে পারে। আজাদ আরো আর রাজ্জাককে দু টুকরো করে ইমামে হাসানে মুজতবার ইয়াদগার কাসিম একবার তাকবীর দিলেন, ইমামে হুসাইনও তাকবীর দিলেন। আজাদ আরো এইবার চারদিক দিয়ে সৈন্য কাসিমকে ঘিরে নিল। চারদিক দিয়ে কেউ বর্ষার আঘাত করছে, কেউ তলোয়ারের আঘাত করছে। কাসিম নারগায়ে আদায়, ইমামে হুসাইন দেখছিলেন। আরে দেখতে দেখতে একবার কি শুনলেন যে আওয়াজ দিচ্ছেন, ইয়া আম্মা আওয়াজ রেখে এ চাচা আমার সাহায্যে আসুন।
ইমামে হোসেন যত লাশের কাছে গেছেন, সরাসরি লাশের কাছে গেছেন, কিন্তু কাসিমের ব্যাপারে ইমামে হোসেন তলোয়ার বের করে যুদ্ধ শুরু করলেন। এ ফৌজে শাম, তুমি আমার কাসিমকে শহীদ করেছো। আজাদ আরো চারদিক দিয়ে যুদ্ধ করতে করতে যখন লাশের কাছে পৌঁছালেন, আশকিয়াকে দূরে সরিয়ে, তো ইমামে হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কোন রিওয়ায়াতে রয়েছে লাশ দেখে থমকে গেলেন, জমিনে কারবালা বললেন কাসেম, তোমার জন্য আমার জন্য অনেক কঠিন। তুমি আমাকে সাহায্য ডেকেছিলা, আমি তোমার সাহায্য করতে পারিনি। আজাদ আরো আমি দেখেছি মাকাতিলে ইমামে হোসেন যখন কাসিমের লাশের কাছে গেলেন, কাসিমের লাশ কয়েক টুকরো হয়ে গিয়েছিল। আল্লাহ আল্লাহ, তলোয়ারের আঘাত, ঘোড়ার পায়ে পিষ্ট, হায় পামালে কারবালা কাসিম, আরে রওনাকে দস্তে নাই নওয়া কাসিম। হযরত কাসিম ঘোড়ার তাপে পায়মাল হয়ে গেলেন। আজাদ আরো আবার মধ্যে লাশের টুকরো রেখে একবার খায়বার দিকে আমি বলবো কাসিম, ইমামে হুসাইনের শাহাদাতের পর ওরা লাশের উপরে ঘোড়া দৌড়ানো হবে। আরে কেউ এই মাসায়েবে হুসাইনের শরীক নেই, কিন্তু আপনি শরীক রয়েছেন। আকা হুসাইনের লাশ পামাল হবে, আপনার লাশও পামাল হয়েছে, কিন্তু আকা একটি পার্থক্য, হুসাইনের লাশ পামালে সুমে আসফা হয়েছে শাহাদাতের পর, কিন্তু কাসিমের লাশ আরে তখন পামালে সুমে আসফা হলো যখন কাসিম বেঁচে ছিলেন। হায় বিবিরা, উম্মে ফারওয়াকে ঘিরে বিবি কাসিমের মুরসা, কাসিমের লাশ এসেছে, চলো তোমার কাসিমের লাশ দেখো। আরে রওনাকে দস্তে নাই নওয়া কাসিম, হায় পামালে কারবালা কাসিম। রওনাতে দস্তে নাই।